মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিনেই সবচেয়ে অধিক ফজিলতের দিন। এদিনেই কিয়ামতের জন্য ফুঁক দেওয়া হবে। এদিনেই কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে। তোমরা এই দিনে আমার জন্য বেশি পরিমাণে দুরূদ পাঠ করো। তোমরা যখন ওই দিন দুরূদ পাঠ করো, সাথে সাথে আমার সামনে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কিরূপে পেশ করা হয়? মৃত্যুর পর তো আপনার হার পর্যন্ত থাকবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জমিনের জন্য নবীদের শরীর হজম করা হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে শাহিদুন শব্দের কসম করেছিলেন। এর অর্থ জুমার দিন। আল্লাহ পাকের কাছে জুমার দিনের অপেক্ষা উত্তম দিন আর কোনো নাই। এই দিনে এমন একটি সময় আছে যে সময় যে কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন, এবং যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট কান্নাকাটি করলে নিশ্চয় আল্লাহ পাক তাকে সে বিপদ থেকে রক্ষা করবেন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার রাত নূরে ভরা রাত এবং জুমার দিন নূরে ভরা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, জুমার দিনে বা রাতে যে মুমিন বান্দার মৃত্যু হয়, জুমার দিনে বা রাতে যে কোনো মুমিন বান্দার যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে বাঁচিয়ে রাখবেন।